আসসালামু আলাইকুম। আজকে আমি আরও একটা ইজি ডিনার রেসিপি শেয়ার করব যেটা খেতে অনেক বেশি মজা। আমি জানি আপনারা অনেকেই হয়তো এভাবে বানান, বাট আমি কিভাবে বানাই সেটা আজকে শেয়ার করব। সো ডিনার স্যান্ডউইচটা বানানোর জন্য শুরুতে আমি একটা ফ্রোজেন পরোটাকে ফ্রাই করে নিচ্ছি। এটার এক সাইডটা আমি প্রপারলি ফ্রাই করব অ্যান্ড অন্য সাইডটা হালকা ফ্রাই করব। এখন অন্য একটা প্যানে আমি অ্যাড করলাম একটুখানি বাটার, একটুখানি সল্ট, গার্লিক পাউডার, অনিয়ন পাউডার অ্যান্ড ব্ল্যাক পেপার। তার ভেতরে আমি অলসো অ্যাড করব হচ্ছে পালং শাক। পালং শাকটাকে আমি এখন ভালো করে এই মশলার ভিতরে সচেই করে নেব। মেক শিওর করতে হবে যেন ঢাকনাতে কভার না করেন, কারণ শাক থেকে অনেক বেশি পানি বের হয়। শেষ। এখন আমি আমার স্যান্ডউইচটাকে অ্যাসেম্বল করব। সো পরোটা যে সাইডটাকে আমি প্রপারলি ফ্রাই করেছিলাম সেই সাইডটা থাকবে ভিতরে। সেখানে আমি অ্যাড করলাম অ্যাভোকাডো ম্যায়োনিজ। এখানে আপনার যে কোনো টাইপের ম্যায়োনিজ অ্যাড করতে পারেন। তারপর আমি অ্যাড করেছি একটুখানি সুইট অ্যান্ড চিলি সস অ্যান্ড একটুখানি মাস্টার্ড। এখানে আপনারা আপনাদের মনের ইচ্ছা মতো যে কোনো সস ইউজ করতে পারেন। তারপরে আমি একটা লেয়ার করেছি চিজ, তারপরে দিয়েছি আমার শাক, তারপরে দিয়েছি ফ্রোজেন প্যাটিস যেটা আমি আগে থেকে এয়ার ফ্রায়ারে ফ্রাই করে রেখেছিলাম, অ্যান্ড তারপরে দিয়েছি একটুখানি শসা অ্যান্ড গাজর। এখানেও আপনারা ইচ্ছা করে লেটুস বা এনিথিং যেটা আপনাদের পছন্দ সেটা অ্যাড করতে পারেন। আর এখানে আপনারা শাকের বদলে মাশরুম বা যে কোনো ভেজিটেবলই অ্যাড করতে পারেন। সো আমি সেমভাবে দুইটা স্যান্ডউইচ মেক করে নিলাম। এখন আমি স্যান্ডউইচগুলোকে লাইটলি ফ্রাই করে নিব। এটার করে উপরের লেয়ারটা খেতে ক্রাঞ্চি হয় অ্যান্ড চিজগুলো মেল্ট হয়, অ্যান্ড ট্রাস্ট মি এটা খেতে অনেক বেশি মজা। অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং।